আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটু দূরে যাব ঘুরতে। কাঠমান্ডু শহর থেকে একটু দূরে। এটা হচ্ছে কাঠমান্ডু শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। তো এখানে আমরা ওইখানে খুব কিছু পর্যটক এরিয়া আছে, জায়গা আছে। আমরা ওখানে ওগুলোতে ঘুরতে যাব, দেখতে যাব। আসলে কাঠমান্ডু বলেন, নেপাল বলেন, পুরাটা নেপালেই আপনার দেখার মতো। এখানে যেখানে যাবেন সেখানে আপনি দেখার অনেক কিছু আছে। পাহাড়, ঝরনা। তো আমাদের কাঠমান্ডু শহরেও অনেক স্পট আছে ঘোরার, সুন্দর, সুন্দর জায়গা আছে। আমরা প্রতিনিয়ত কাঠমান্ডুতে আসি, কাঠমান্ডু ঘুরি। তো যে কারণে আজকে ইচ্ছে হলো আমরা বিগত ১ সপ্তাহ যাবৎ পরিকল্পনা করতেছি কাঠমান্ডুর বাইরে যাব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৩ জন একসাথে বের হলাম। আপনার হচ্ছে কাঠমান্ডু শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ওখানে যাব। জায়গার নাম হচ্ছে নাগরকোট। ওইখানে আমরা সূর্যাস্ত, সূর্যোদয় এবং সাথে পাহাড়, ঝরনা আছে, আরও কিছু জায়গা আছে, ওগুলো দেখব। সেজন্য বের হলাম আমরা ৩ জনে একসাথে। আর এখানে রাস্তার পাশে যেই সবুজ বৃক্ষ, পাহাড়, এগুলো আসলে দেখার মতো। যে কারণে ভিডিও না করে পারি না। মনে হচ্ছে পাহাড়গুলো আকাশ ছুঁয়ে আছে। তো ৩ জন একসাথে আছি, যাচ্ছি। আশা করি আমাদের যাওয়া আসা ইনশাল্লাহ ভালো হবে। আর সম্পূর্ণ ঘুরে একসাথে একটা ভিডিওতে আনার চেষ্টা করব। এই হচ্ছে। কাশ্মীরে পছৌরি দার্জিলিং কোরেল লমসাইলি বিরাটি দুইদিন বাচুঞ্জেল কাশ্মীরে পছৌরি দার্জিলিং কোরেল লমসাইলি বিরাটি দুইদিন বাচুঞ্জেল লমসাইলি বিরাটি দুইদিন বাচুঞ্জেল। এই গানটা নেপালে খুব পরিচিত এবং খুব জনপ্রিয় একটা গান। এটা নেপালের বিভিন্ন জায়গা, দার্জিলিং, কোরিল, কাশ্মীরি আর কিছু কিছু জায়গার নাম নিয়ে এই গানটা করা। খুবই পরিচিত, জনপ্রিয় একটি গান। তো এই মুহূর্তে আমরা এখন আসছি অনেক উপরে পাহাড়ের চূড়ায়। এখানে আমরা বর্তমানে সেপ্টেম্বর মাস, তবুও দেখেন নেপালে কিন্তু ঠান্ডা এখনও। বলতে গেলে নেপালে গরম খুব কমই। তো ওই চারিদিকে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা আমাদের গায়ে ছুঁয়ে কুয়াশা বইছে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে বসে চা খাবো, এই জন্য এখানে থামা। এই যে চা খাচ্ছি, চা খাওয়ার পরে ছবি তুললাম কয়েক সবাই মিলে। এরপর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে হোটেল। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। এটা হলো আমাদের রুম। এখানে এই হচ্ছে আমাদের এখানে তিনজন একটা রুম, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। এই হলো এখানে একটা কাপড় রাখার স্ট্যান্ড, দুটো সোফা। আর এগুলো আমাদের পিসে, অবশ্যই এগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে। আর এই হচ্ছে ভিউ। আচ্ছা, আমরা এখানে রুম থেকে ভিউ। আর আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবার খাবো, খেয়ে একটু বিশ্রাম নিবো। বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবো আরেক জায়গায় ঘুরতে। তারপর সন্ধ্যা আবার আইসা সূর্যাস্ত দেখবো, কারণ আমাদের বাসার পাশেই সূর্যাস্ত দেখার স্থান। এতটুকুই। আলহামদুলিল্লাহ, আমরা ৩ জন আবারও বের হয়ে গেলাম। দুপুরে রেস্ট নিলাম বাসায়। রেস্ট নিয়ে এখন বিকাল, এখন বের হয়ে গেলাম। আমাদের গন্তব্য এখন আমরা ৩টে জায়গা যাব। একটা হচ্ছে মন্দির, আর একটা ঝুলন্ত সেতু এবং ঝরনা। তো প্রথমে আমরা যাবো একটা মন্দিরেতে, যেটা খুব পরিচিত একটা খুব বড় একটা মন্দির। তো যাওয়ার পথে এই পাহাড়ের দৃশ্য, সবুজ শ্যামলা দৃশ্য খুবই সুন্দর লাগে দেখতে। সরাসরি এগুলা চোখ জুড়ায় যায়। তো আমরা ওখান থেকে প্রথম মন্দির যাব, মন্দির দেখার পরে আমরা ঝুলন্ত সেতুতে যাব। সেখান থেকে আবার আমরা ঝরনায় যাব। এইটাই হচ্ছে মন্দির, সেই মন্দির যেখানে আসার কথা। এখানে আমরা আসলাম, ঘুরলাম, কয়েকটা ছবি নিলাম। তো শেষে আবার ওইখান থেকে আমরা আবার চলে আসলাম এখন ঝুলন্ত সেতুতে। তো প্রথমে আমার খুব ভয় করছিল, কারণ এটা নড়ছে, নড়াচড়ি করছে। আর বর্তমানে এখন নিচে দিয়ে আপনার এটা হচ্ছে সেতুটা হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। এখন চলে আসলাম ঝর্ণা, এটা ঝর্ণার মধ্যে আছি। আর অবশ্যই ঝর্ণা পানিতে যোগ ছিল, যে কারণে কাপড়ে যোগ ঢুকে আমি যোগ খুঁজতেছিলাম। ফেরার পথে মাইমা আমাকে বললো, ভাই একটা ফটো নেন। একটা ফটো নিলাম। আর সাথেই দেখি পাশে ভুট্টা পুরো বিক্রি করতেছে। আমি বললো, ভাই আসেন ভুট্টা পুরো খাই। একসাথে ভুট্টা পুরো খাইলাম। এটা হচ্ছে ফেরার পথে আরেকটা মন্দিরে যাওয়া। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের একটা বুদ্ধ প্রতীক আছে এখানে। তো এখানে একটু ঘোরাঘুরি করে সময় কাটালাম। সন্ধ্যা হচ্ছে, তো আমাদের চলে যাওয়ার সময়। আজকে যেন এখানেই শেষ করতে হবে। তো প্রথম দিনের জন্য এতটুকুই ঘোরাঘুরি করে এখন আমরা আবার বাসায় চলে যাব, এতটুকুই।